বিএনপিকে সংস্কারের গল্প শোনানোর দরকার নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার ২১ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম চত্বর অমর ২১-এ বইমেলার মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আমির খসরু বলেন, সরকারের গল্প আমাদেরকে বলার দরকার নেই। এই গল্প যারা নতুন নতুন সংস্কার শিখেছে তাদের মধ্যে আর আপনাদের মধ্যে রেখে দিন। ৩১ দফা সংস্কার আকাশ থেকে পড়েনি। এটি প্রণয়নের পিছনে অনেক বিতর্ক, আলোচনা ও প্রস্তাবনা এসেছে। সবার ঐক্যমত্যের ভিত্তিতেই আমরা ৩১ দফা প্রণয়ন করেছি। তিনি বলেন, বাংলাদেশের মানুষের আগামী দিনের পরিবর্তনের বার্তা বিএনপি ৩১ দফার মাধ্যমেই দেওয়া হয়েছে। এই বার্তা নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় ঘুরে বেড়াচ্ছি এবং সংস্কারের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, কোনো ব্যক্তির ভিশন বা কোনো গোষ্ঠীর মিশনের ভিত্তিতে সংস্কার হবে না। বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতেই সংস্কার হবে। ৩১ দফার জন্য আমাদের জনগণের কাছে যেতে হবে। জনগণ যখন এসব দফার প্রতি সমর্থন জানিয়ে ভোট দিবে, তখন আমরা এটি বাস্তবায়ন করতে পারব। তিনি বলেন, এখন যারা সংস্কারের কথা বলেন তাদের কাছে কোনো ম্যান্ডেট আছে, তাদের পক্ষে কার সমর্থন আছে, তাদেরকে কে বলেছে হ্যাঁ প্রণয়ন করুন, মিশন হয়েছে, ভালো কথা। এগুলো সব আমরা আগামী সংসদে প্রস্তাব আকারে উপস্থাপন করব। আপনারা কষ্ট করে করেছেন, অনেক ধন্যবাদ। এগুলো আমরা আগামী সংসদে পেশ করব। ৩১ দফা সংসদে আলোচনা হবে।